যে আলোচনা করেছে তার নির্যাস এখানে আলোচনা হচ্ছে এবং একটা আন্দোলন সংগ্রামের মধ্যে আমরা আছি। পরশু দিনই 4 তারিখ কলকাতায় এই যে বেআইনি উচ্ছেদ হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে দোকান হোক, বস্তি হোক, হকার হোক, রেলে হোক বা পুরো এলাকায় হোক বা গ্রামাঞ্চলে হোক, বুলডোজার রাজনীতির বিরুদ্ধে এবং এই যে নয়া ফাঁসিবাদী আক্রমণ যার প্রতীক হয়ে গেছে বুলডোজার এবং ভাঙা, আসলে লোকে গড়ার জন্য সরকার তৈরি করেছিল, কিন্তু সরকার গড়ার আগে থেকেই ভাঙা শুরু হয়েছে। তার বিরুদ্ধে 4 তারিখে হাওড়া ডিআরএম এবং শিয়ালদা ডিআরএমের কাছে জমায়েত হয়ে দুটো মিছিল পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে কলকাতা তারা জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে ফেয়ারলি প্রেসে গিয়ে জমায়েত হবে। সেখানে আমরা ক্ষতিগ্রস্ত মানুষ, হকার, সাধারণ গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ এবং যে মানুষ মনে করেন যে সরকারের ভাত দেওয়ার মুরদ নেই, কিল মারার গোসাই, যারা বেকারদের কাজ দেওয়ার কথা বলে এসেছিলেন তারা নতুন করে মানুষকে বেকার করছেন। এতে আমাদের গ্রামীণ অর্থনীতির সর্বনাশ হচ্ছে। কারণ গ্রামে যারা পশুপালন করে, চাষবাস করে, তাঁত বনে, তাদেরই তো জিনিসপত্রগুলো এইসব জায়গায় গিয়ে বিক্রি হয়। সেখানে বড় বড় মাল্টি ব্র্যান্ডের মল থাকবে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো প্রোডাক্ট বিক্রি করার জন্য অনলাইন অ্যারেঞ্জমেন্ট থাকবে, অফলাইন অ্যারেঞ্জমেন্ট থাকবে। সেখানে আমাদের দেশের একচেটিয়া পুঁজিদের তাদের বাজারজাত করার মতো ব্যবস্থা করা হবে এবং আমাদের সাধারণ ঘরের ছেলে মেয়েরা তাদেরকে সব ওই ডেলিভারি বয় হতে হবে। ডেলিভারি বয় তো আসলে যারা নিজে ব্যবসা করছে এন্টারপ্রেনার, তার বদলে তারা কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি বা কোনো একটা দেশি কোম্পানির মাল বিক্রি করবে বা ডেলিভারি করবে। এখানে আমাদের মতো দেশে যেখানে ব্যাপক হচ্ছে তোমার গিয়ে বেকারি আছে, আর যেহেতু উদ্বাস্তু সমস্যার জন্য রাতারাতি আমাদের জনসংখ্যা বেড়ে গিয়েছিল, তারা এই শিয়ালদা লাইনে বিশেষত অনেক বেশি, গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি হকার। এখন বলছে রেলের হকারকেও পর্যন্ত কাজ করতে দেবে না এবং ফাইন করবে। ইতিমধ্যে দেখেছেন নদিয়ায় তোমার যে ঝালমুড়ি বিক্রেতা একজন আত্মহত্যা করেছে। ইতিমধ্যে বেশ কয়েকজন এরকম হয়েছে যে চরম পথ বেছে নিয়েছে। আমরা বামপন্থীরা বলি আত্মহননটা পথ নয়, এটা আত্মপ্রতিষ্ঠার লড়াইও যদি সামাজিক দায়বদ্ধতা না থাকে এবং গোটা সমাজকে না নিয়ে হয় তাহলে হবে না। যারা মনে করেছিলেন বিজেপি আসলে সব রাতারাতি ঠিক হয়ে যাবে, যেমন বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে দেবে, এবারে যেমন বলেছিল কাজ দেবে, চাকরি দেবে, তা দেখা হচ্ছে না। সেজন্য অনেকেই আশাহত হয়েছেন। 11 সালের পরিবর্তনের পরে তৃণমূল কংগ্রেস যে অন্যায় অত্যাচার করেছিল, যে লুট তরাজ করেছিল, যে গুন্ডামি মাস্তানি করেছিল, সেখানে দাঁড়িয়ে তখন অনেকেই বলতো যে ঝান্ডা ছেড়ে প্রতিবাদ করুন। এখন আসার কথা হচ্ছে সবাই বলছে লাল ঝান্ডা নিয়ে প্রতিবাদ করুন। এটা প্রতিবাদের রং হচ্ছে লাল। গোটা বিশ্বব্যাপী সে প্যালেস্টাইনের শিশুদেরকে গাজায় হত্যা করুন, তার বিরুদ্ধে গোটা বিশ্বে বামপন্থীরা লড়াই করছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। আমাদের এখানে বড় বড় কোম্পানিদের লক্ষ লক্ষ কোটি টাকা মাফ করে গরিব গুরুদের উপর যে চাপ বাড়ি দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আমরাই লড়ছি। আর যারা লড়াই করছে এই জন্য মোদী থেকে আরম্ভ করে বিজেপির লোকেরা এবং শাসক দল এবং তাদের দালালরা, শাসক গোষ্ঠীরা তাই কটাক্ষ করে। কখনো বলে উইপোকা, কখনো বলে আরশোলা, এখন বলছে ভাইরাস। বিজেপির নেতা বলছেন এই যারা কংগ্রেস জনতা পার্টি করে ধর্ণা দিচ্ছে শিক্ষাকে বাঁচানোর জন্য প্রশ্নপত্র লিক করে দিয়ে বিজেপির নেতারা কোটি কোটি টাকা কামাচ্ছে এবং পাস ফেল নিজের ইচ্ছা মতো করছে। এখানে যেমন চাকরি পরীক্ষার দুর্নীতি হয়েছিল সেরকম দুর্নীতি যখন গোটা দেশে হচ্ছে, তখন দাঁড়িয়ে যারা প্রতিবাদ করছে তাদেরকে বিচারালয় থেকে আরম্ভ করে মন্ত্রিসভা, পার্লামেন্ট, বিধানসভা তাদেরকে দাগি দেওয়ার চেষ্টা করছে। আমরা সেই আন্দোলনের প্রতিও সংহতি জানাচ্ছি এবং তার সঙ্গে দাঁড়িয়ে মানুষকে মনে করছি যে তাদের বেঁচে থাকার অধিকার, তার জন্য লড়তে হয়, আর লড়ার জন্য ঐক্য দরকার। এরা বিভাজনে প্রথমে এসে হিন্দু, মুসলমান আর ভাষা এটা আপনার ভাগ করে মন্দির মসজিদের নামে, কিন্তু আসলে যারাই এই ধর্ম বা ভিত্তিক, ভাষা ভিত্তিক, জাতি জনগোষ্ঠী ভিত্তিক ভাগ করে, আমরা দেখলাম ভোটের সময় তারা সব বিজেপির হয়ে দালালি করে যাতে বিজেপি ভোট বাড়ে। সেজন্য আমরা জাত, পাত, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সব মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই লড়াইয়ে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। না, এটা ডেপুটেশনের পর তো নেই, কারণ ওরা তো কোনো কথা শুনছে না। ইনজাংশন যখন
কোর্টে লড়ে নিয়ে আসা হচ্ছে, সেই কাগজপত্র দেখতে চাইছে না, বলছে ওটা দিল্লির অর্ডার আছে। রাজ্য সরকার চালাচ্ছে না, সব চলছে উপরতলা থেকে। আগে ওরা কালীঘাট দেখাতো, এখন এরা নাগপুর বা দিল্লি দেখাচ্ছে। তা আমাদের স্বায়ত্তশাসন এই যে তোমাদের পুরসভা তৈরি নাও না, পঞ্চায়েত পুরসভা, এটা তো ভোট হয়নি। তৃণমূল যেমন করেই হোক, ভোট জোর করে হোক, দখল করে হোক, টাকা পয়সা দিয়ে হোক, লুটতরাজ করে হোক, দখল করেছিল। কিন্তু বিধানসভার ভোট হয়েছে, এমপি গুলো উবে গেল, আর চেয়ারম্যান গুলো উবে গেল, প্রধান উপে গেল, সভাধিপতি উপে গেল। তার মানে গণতান্ত্রিক কাঠামো 3 স্তরের সরকার আছে। এক স্তরের সরকার হলো বলেছিল ডাবল ইঞ্জিন, কিন্তু আমাদের 3টে ইঞ্জিনের সরকার আছে, পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা, অ্যাসেম্বলি, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার। কিন্তু দেখা গেল সব একাকার হয়ে গেছে। এবার এই ডবল ইঞ্জিন সরকার করে দেখাব না যে গঙ্গা ভাঙন হচ্ছে, সেটাকে রোধ করুক। ঘর বাড়ি না ভেঙে, যেটা ভেঙে পড়ছে, মাঠ, মন্দির, মসজিদ, হাট, বাজার, খেলার মাঠ, ঘর বাড়ি সব তো চলে যাচ্ছে। তাহলে ভাঙন রোধ করার জন্য সরকারের ব্যবস্থা নিতে হবে। আগে কেন্দ্র, রাজ্যকে দুস্থ, রাজ্য কেন্দ্রকে দুস্থ। এখন তো ডবল ইঞ্জিনের সরকার আছে। নদীর নাব্যতা বাড়াক না, জল বহনের ক্ষমতা কমে যাচ্ছে যেহেতু পলি পড়ে যাচ্ছে বলে, তাহলে ড্রেজিং করুন। 1989 সালে পার্লামেন্টে আইন করে বলা হয়েছিল যে গঙ্গা নদীতে 2 মিটার, সাগর থেকে এলাহাবাদ পর্যন্ত, তার মধ্যে উত্তরপ্রদেশ আছে, বিহার আছে, ঝাড়খণ্ড আছে, পশ্চিমবঙ্গ আছে, সব রাজ্য সরকার এখন বিজেপি। তাহলে সেটা 2 মিটার নাব্যতা রাখার জন্য, যাতে নৌ পরিবহন বাড়ে, যাতে পরিবহন বাড়ে। এদিকে বলছে তেলের কমাও, খরচ কমাও, তাহলে তো জ্বালানি কমবে যদি বেশিরভাগটা হচ্ছে তোমার গিয়ে নৌ পরিবহন হয়। সেটা হচ্ছে না। এসে বলেছিল ভারত মালা প্রকল্প, কত কি বলেছিল, কোথায় গেল? কোস্টাল শিপিং করেছিল, কোথায় গেল? আমরা বলছি শুধু ওদের বিরুদ্ধে নয়, এখানে ভাঙন রোধ করার জন্য এবং নৌ পরিবহন বাড়ানোর জন্য দরকার গঙ্গা পদ্মার মধ্যে একটা নেভিগেশনাল ক্যানেল। অনেক দিনের প্রস্তাব আছে, কেউ কোনো কথা বলে না, জনপ্রতিনিধি বলে না। তাহলে এই নৌ পরিবহন বাড়ানোর জন্য যদি হয়, জল তাহলে যদি খাত পায় একটা, তাহলে ভাঙবে না, সেটা জল প্রবাহিত হবে। সেটা করছে না। এবং সেখানে এই ঝাড়খণ্ড থেকে, পশ্চিমবঙ্গ থেকে জিনিস যখন যায়, সেটা সুন্দরবন হয়ে আবার ওপরে ওঠে। আমরা যখন আসামে পাঠাই, তখন হচ্ছে গোটা গঙ্গা দিয়ে যায়, আবার ওদিকে গিয়ে সুন্দরবন থেকে এবং উত্তরে বাংলাদেশের মধ্যে ওঠে। তার চেয়ে যদি গঙ্গা পদ্মায় যদি ন্যাভিগেশনাল ক্যানেল হয়ে যায়, তাহলে উত্তর ভারতের সঙ্গে এবং পশ্চিমবঙ্গের এই অংশের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়ে যাবে। তাহলে যে মাল আদান প্রদান হচ্ছে এতটা ঘুরে, সেটা কম পথে হবে। হরমুজ প্রণালী নিয়ে এত হইচই হচ্ছে, মারাক্কা স্ট্রেট নিয়ে এত কথাবার্তা হচ্ছে, কিন্তু আমাদের এখানে প্রণালীবদ্ধ যদি কাজ করে সরকার, তাহলে একটা নতুন প্রণালী তৈরি করা যায়, যেখানে আন্তর্জাতিক বাণিজ্য বাড়লে স্মাগলিংটা কমবে, সরকারের কাস্টম ডিউটি হবে, আর এখানকার স্থানীয় লোকজন, ব্যবসায়ীরা তারা কাজ করবে। অপরাধে 1 মাস জেল থাকলে হারাতে হবে মন্ত্রী পদ। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা যে কোনো মন্ত্রী 5 বছর কারাদণ্ড হলে এরকম মন্ত্রিত্ব পদ চলে যাবে। 30 দিন জেলে থাকলেই চলে যাবে। আচ্ছা, এসব তো ঘোষণা করে, জেল খাটা তো উমর খালিদ, জেল খাটা তো সাজিদ ইমাম। লোকপাল বিল যখন এত সব হইচই হচ্ছিল বিজেপি আসবার আগে, তখন তোমরা জানতে আমাদের আন্না হাজারে আন্দোলন করেছিলেন ইন্ডিয়া এগেন্স্ট করাপশন, তখন কি ছিল? লোকপাল বিল আনতে হবে। তাহলে আমাদের এখানেও এরকম, রাজ্যেরও এরকম আইন এসছে, কিন্তু সেখানে দেখা গেল দিনের পর দিন বিচারপতি নিয়োগ হয় না। যেখানে এই মন্ত্রী, এমপি, এমএলএ, মিনিস্টার, প্রধানমন্ত্রী, তারা সব তাদের যদি অভিযোগ জানানো যায় এবং তার তদন্ত হয় এবং বিচার হয়। আজ পর্যন্ত তোমরা খবরের কাগজ, টেলিভিশন চ্যানেলের লোকপাল দ্বারা অভিযুক্ত হয়েছে এবং তদন্ত হয়েছে এবং শাস্তি হয়েছে। কটা কেস রিপোর্ট করেছ? হাতিকে 2 দাঁত, খানে কে এক, দিখানে কে और एक। তাহলে এটা বলার সময় বলা হয় দুর্নীতি দমন করার জন্য আইন করেছি, কিন্তু তখন দুর্নীতি চলছে। সিবিএসইতে প্রশ্নপত্র লিক হলো, নিটের কেলেঙ্কারিতে কোটি কোটি টাকা বিজেপি নেতারা লেনদেন করলো, কজনকে ধরে শাস্তি দেওয়া হলো। এখনো শিক্ষামন্ত্রীকে পদত্যাগের দাবিতে সোনাম ওয়াংচুক অনশন করছেন, আমরা সবাই সমর্থন করেছি, কিন্তু আর শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়েছে কেউ? প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বলেছেন, শিক্ষামন্ত্রী নিজে বলেছেন আমি দায়িত্ব নিয়ে পদত্যাগ করছি। দায়বদ্ধতা আলাদা, এটা আইন দেখানো হয়
কারণ একটা শক্ত সরকার এসছে এটা বোঝাতে হবে। কিন্তু শক্ত সরকার কি করে হবে? তাহলে অপরাধীদেরকে তো দমন করবে, এটা তো উদ্দেশ্য। তাহলে তৃণমূলের যারা জোচ্চোর, চোর, ধর্ষক, খুন, তাদেরকে ডিম মারছে। আমি বলছি না ডিম মারা ঠিক, কিন্তু তাদের তো অ্যারেস্ট করে, গ্রেফতার করে, তদন্ত করে চোরাই মাল সব উদ্ধার করা উচিত। আচ্ছা, ত্রিপল বেরোচ্ছে তো, কিন্তু গুন্ডারা গুন্ডামি করে। মুর্শিদাবাদে যখন ভোট লুট করেছে, কি দিয়ে করে? বন্দুক, পিস্তল, বোমা। তাহলে মনে করছে রিলিফের মেটেরিয়াল উদ্ধার হচ্ছে। কোনো তৃণমূলের আস্তানা থেকে, কোনো তোমার গিয়ে বন্দুক পিস্তলের কারখানা থেকে, কোনো বোমার কারখানা থেকে কটা অস্ত্র বোমা উদ্ধার হয়েছে? গুন্ডা দমনের জন্য নতুন আইন না, যেমন ধর্ষণের জন্য বলেছিল নির্ভয়া কাণ্ডের পরে একটা শক্ত আইন হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে, তার ধর্ষণ থেকে যাবে। তখন তো অভয়া হয়েছে। আর এখন অভয়ার বাপ মা কি বলছেন? এমএলএ হয়েছেন বিজেপি, বলছে সিবিআই তদন্ত করছে না। আসলে পুলিশ রিফর্ম দরকার। পুলিশ শাসক দলের হয়ে কাজ না করে যদি আইন মোতাবেক কাজ করে, তাহলে সে যথাযথ তদন্ত করবে এবং তাদের মধ্যে ক্ষমতা আছে। এই দেখা গেল তামান্নার খুনিকে ধরে নিল, দেবদাস যে পুড়িয়ে মেরেছিল কুশালী দাসকে, তারপর পুলিশ চাইলে এবং সরকার চাইলে ধরা যায়। তাহলে নতুন আইন লাগে? বরঞ্চ দেখতে হবে প্রসিকিউট করছে কিনা, চার্জশিট করছে কিনা। তাহলে আমাদের দেশের সমস্যা এটা নয় যে আইনের অভাব আছে, সমস্যা হচ্ছে আইন প্রয়োগ করা হয় না। এটা আমি বলছি না। আজ থেকে 40 বছর আগে তৎকালীন যে সেন্ট্রাল গভর্নমেন্টের গৃহ সচিব ছিলেন, এখন গৃহমন্ত্রীর কথা বলা হয় গৃহমন্ত্রী, কিন্তু যে হোম সেক্রেটারি ছিলেন বোরা কমিটি হয়েছিল এই সব গুন্ডামি, বদমাইশি, দুর্নীতি রোধ করার জন্য কি করণীয়। আজকেও তো সেই কমিটি নিয়ে একটু রিপোর্ট করে না, বামপন্থী এখন দাবি করে না। তাতে বলা হয়েছিল পুলিশ, পলিটিশিয়ান, ক্রিমিনালস এন্ড কারাপ্ট, এই যে নেক্সাস আছে, এই নেক্সাসকে ভাঙতে হবে। তো এটাকে এই নেক্সাসটা তৈরি কি আইন মোতাবেক তৈরি হয় যে আইন করে ভাঙা যাবে? এটা তো রাজনৈতিক সদিচ্ছা এবং নেতা যদি নিজে করাপ না হয় এবং দুষ্টদেরকে যদি স্মরণ না দেয়। কিন্তু আমরা কি দেখছি, তৃণমূলের মধ্যে বাদ বিচার করে নিয়ে, আর যারা তৃণমূলের অপরাধী ছিল তারা রাতারাতি ভোট পাল্টে দিয়ে পার্লামেন্টে এবং অ্যাসেম্বলিতে তৃণমূলের বিজেপি হয়ে যাচ্ছে। এরকমই তৃণমূল হয়েছিল অনেকে। তাতে তো অপরাধ কমেনি, অপরাধ বেড়েছে, অপরাধীদের বুকের পাটা বেড়েছে। এই যে যারা বদলে গেছে তারাই বলছে প্রতীক এবং তহবিল আমাদেরই, আমরাই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। আমাদের লড়াই পরিবারতন্ত্রের বিরুদ্ধে, চ্যাটার্ড মাফিয়াদের তৃণমূলের বিরুদ্ধে, চ্যাটার্ড মাফিয়াদের। অনেক কথা বলবে, কিন্তু লুটেরাদের আমরা লুটেরা বলি, তোমরা তাদের মধ্যে লুটেরা এই লুটেরা বি বলো। বিজেপি বলে ভালো তৃণমূল, খারাপ তৃণমূল। আমরা তৃণমূল বুঝে যাই কি করতে চাইছি। আমি যখন বলেছিলাম 1, 2, 3, 4, তখন কি বলেছিলাম? তৃণমূলের সবাই জোট। রাজ্য ফরেন্সিকের পরীক্ষাগারে তিলোত্তমার ভিসেরা পরীক্ষার জন্য নমুনা নষ্ট করার অভিযোগ। প্রাক্তন এক ফরেন্সিক আধিকারিক তিলোত্তমার বাবাকে চিঠি দিয়ে জানিয়েছিলেন এই ওর বাবা অনেক কিছু কথাই বলছেন, সরকার সেগুলো সিরিয়াসলি দেখা উচিত। কারণ অপরাধ তো হয়েছে, তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য বাহিনী একসঙ্গে করেছে। মমতা ব্যানার্জি তার ঘনিষ্ঠ কাউকে বাঁচানোর জন্য এবং বিশেষত স্বাস্থ্য ক্ষেত্রে যে দুর্নীতি আছে সেটাকে চালিয়ে যাওয়ার জন্য এই মৌচাকে ঢিল মারতে দেননি। সেখানে দাঁড়িয়ে পুলিশ, ফরেন্সিক, সিবিআই, কলকাতা পুলিশ সবাইকে দাবি করেছে। এখন এই সরকার সত্যিকারে চায় যে ন্যায় প্রতিষ্ঠা হোক, জাস্টিস ফর আরজিকর হোক, তাহলে এই যত অভিযোগ উঠছে তার পূর্ণাঙ্গ তদন্ত করে অপরাধীকে চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে শুধু ঘোষণা দিয়ে কিছু হবে। তৃণমূলের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আদালত এবার ব্যাংক কর্তৃপক্ষকে ডেকেছে। ওরা ডাকবে, কিন্তু এটা হচ্ছে বোঝো তুমি এই ব্যাংকে আবার টাকা এলো থেকে। মমতা তো বলেছিলেন উনি ছবি এঁকে তারপরে দলের খরচ চালান। আমাদের ছবি আঁকছে না, এক্সিবিশন হচ্ছে না, কিন্তু এই হচ্ছে 1,500 কোটি টাকার মতো আছে। এগুলো কর্পোরেট ইলেকট্রাল বন্ডের টাকা। এই যে বিদ্যুতের কলকাতায় বিল বাড়ছে না, তাতে হচ্ছে বিদ্যুৎ কোম্পানি টাকা দিয়েছে, মদ কোম্পানি টাকা দিয়েছে, গরু পাচারকারীরা টাকা দিয়েছে, গরুর মাংস বিদেশে যারা রপ্তানি করে তার টাকা দিয়েছে। এবং এরা হচ্ছে 1,500 কোটি যদি হয় তাহলে বিজেপিতে আরো কয়েক হাজার কোটি টাকা। তাহলে কাক কাকে মাংস খায়?
এখন লড়াইটা হচ্ছে দলের নয়, রাজনীতির নয়, এই টাকাটা কে সাবার করবে। আমরা কি বলেছিলাম, আমরা আসলে এই সমস্ত টাকা কনফিসকেট করে যাদের টাকা আছে সে টাকা ফেরত দেওয়া হবে, কারণ এগুলো তোলাবাজির টাকা, এগুলো লুটের টাকা, সেটা করুন। তা না করে ওরা ঠিক করছে যে কাকে দেবো, একে দেবো না ওকে দেবো, বুয়ে রেখে দেওয়া দিচ্ছে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।